আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইলেন মুসলমান হওয়ার জন্য নাকি নাফরমানি করার জন্য? আর আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য পাঠাইলেন? এবার মুসলমানের কাজ করবেন না নাফরমানের কাজ করবেন? আমাকে আপনাকে দৈনিক ডাক দেবেন, আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। আমার কাছে আসার আগে হিসাব কিতাব নিয়ে আসবা। আমি কিন্তু অন্ধকার ঘর, আমার কাছে আসার আগে লাইট নিয়ে আসবা। আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে কিন্তু বিছানা নিয়ে আসবা। আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে কিন্তু এই পোকা মাকড়ের যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে আসবা। নিয়ে যাওয়া লাগবে না? এবার আপনি আমি যদি দুনিয়ার বুকে যদি দান সাদাকা যদি করে যাইতে পারি, তাহলে এটা আমার জন্য হয়ে যাবে কবরের ঔষধ। সুবহানাল্লাহ। দান সাদকা করলে এটা হয়ে যাবে আমার আপনার জন্য ঔষধ। সুবহানাল্লাহ। এরপরে আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত আমার আপনার জন্য হয়ে যাবে লাইটের ব্যবস্থা। চলে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে কি করব না? কোরআন ধরব কি? ইনশাআল্লাহ কোরআনকে ধরবো, কোরআনকে করব, কোরআনকে বোঝার চেষ্টা করব। এরপরে কবর বলে আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে কিন্তু বিছানা নিয়ে আসবা। নামাজ না পড়লে বিছানা কিন্তু তৈয়ার হবে না, নামাজ পড়তে হবে। নামাজ যদি ঠিকঠাক মতন পড়তে পারো, কবরের মধ্যে তোমার জন্য বিছানার ব্যবস্থা হয়ে যাবে। তবে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিব? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করিও। আমরা মুসলমান, আমরা কাজে মুসলমান হব না নামে মুসলমান? মূল পয়েন্ট আছে একটাই, কাজে মুসলমান হব না নামে মুসলমান হব? আজকে থেকে দেখবো কেন নামে মুসলমান না কেন কাজে মুসলমান। আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলিম কিছু বাঁচতে পারতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, পুরো পাবনাবাসীকে হেদায়েত দান করুন। আমিন। এবার নিজের মনের মধ্যে একটু মুরাকাবা করেন। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাকে কেন পাঠাইছিলেন? কি নিয়ে দুনিয়ার বুকে আসলাম? কি করতেছি? কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হব? কেন আসলাম? কি করতেছি? কি নিয়ে বিদায় হব? একটু হিসাব যদি আপনার জীবনের মধ্যে যদি মিলাইতে পারেন, আপনার পুরো জিন্দেগিটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আসছিলাম দুনিয়ায়? আল্লাহ পাক কেন পাঠাইছেন? আল্লাহ পাক শুরুতেই বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানবকে একমাত্র পাঠাইছি আমার ইবাদতের জন্য। আচ্ছা, আল্লাহ পাক কাজ দিয়ে পাঠাইলেন। এবার দ্বিতীয়, কি করতেছি দুনিয়ার মধ্যে থাইকা? কি করতেছি? আল্লাহ পাকের হুকুম কি সত্যি কি পালন করতেছি না পালন করতেছি না? একটু হিসাব মিলান, পুরো দুনিয়ার পুরো আপনার জিন্দেগির হিসাব আপনি মিলে যাবে। আবার যদি চিন্তা করেন যে হায় হায় আমার তো আবার চলে যাওয়া লাগবে, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, দুনিয়া থাকার জন্য আসিনি। আপনার বাবা চলে গেছে না, দাদাই চলে গেছে না, পরপুরুষ চলে গেছে না, আপনাকেও চলে যাওয়া। অনেক সময় দেখা যায় দাদা দুনিয়ার মুখে বাঁচা, নাতি চলে গেছে, হয় কি হয়? আবার দাদা দুনিয়ার থেকে চলে গেছে, নাতি বাঁচা, ছেলে বাঁচা আছে, বাবা চলে গেছে, বাবা বাঁচা আছে, ছেলে চলে গেছে, এরকম হয় কি হয় না? এজন্য গ্রামীণ ভাষায় একটা কথা আছে, ঘোরার আগে করা যায়, ঘোরার আগে ঘোরা যায়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি বললো কথাটা? ঘোরার আগে ঘোরা যায়। আর ছোট যারা আছে বুড়া মানুষের আগে ছোট পোলাপান যায়, আবার ছোট পোলাপানের আগে বুড়া মানুষে যায়, যাওয়ার কোনো বংশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে ভাই? এজন্য সর্বক্ষণ নিজের জীবনের হিসাবটা মিলান। দুনিয়ায় কেন আসছিলাম? কি করতেছি? কি নিয়ে আবার কবরের মধ্যে যাব? দুনিয়ার মধ্যে আসছিলাম, আল্লাহ তাকে একটু জিন্দেগি দিয়েছিল, পরীক্ষা ভালো, আয়সা সুখ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যের আয় কাটলাম, অন্যের ক্ষেত্রে আয় কাটলাম। মুসলমান তো এমন হওয়ার কথা ছিল না। যদি কালে মুসলমান হইতেন তাহলে মুসলমানের ক্ষেত্রে আটাই দিয়ে আইটা যাওয়া যাইত। কথা কি বুঝেন না? হাতের কাটতে কাটতে এমন অবস্থা, পাও দিয়ে রাখে, পাও দিয়ে খেতে ঢাকাতে মধ্যে যায়, এই না? আপনাকে পাচ্ছেন অবশ্য কাটে না, আমার এলাকায় কাটে না। তাহলে খাঁটি মুসলমান হলে তো আপনার খেতের আটাই কাটতেন না। খেত কোনো সমস্যা নাই, মানুষ যেন হাঁটতে পারে, মানুষের সুবিধা যেন হয়, এটার ব্যবস্থা আমার করা দরকার ছিল।
দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠাইছিল, কাজে পাঠাইছিল, কামে পাঠাইছিল। দুনিয়ার বুকে আসলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, নাফরমানি করলাম, আল্লাহর গোলামি করলাম না, কাজে মুসলমান হইলাম না, নামে মুসলমান হইলাম। কথা কয় না, কথা কয় না। তাহলে এখন থেকে কামে মুসলমান হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন পুরো পাত্রে এলাকাকে নামাজ হিসেবে তুমি কবুল করে নাও। মানুষদেরকে মসজিদে আসার তৌফিক তুমি দান করে দাও। আজানের আগে মসজিদকে ভরে যাওয়ার তৌফিক দান করে দাও। আওয়াজ পাও। আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।